ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানা এক মাসেরও বেশি সামরিক উত্তেজনার পর উভয় পক্ষ 15 দিনের একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হলেও মধ্যপ্রাচ্যের কৌশলগত পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। যুদ্ধবিরতির এই সময়কে ঘিরেই পারস্য উপসাগর ও ওমান সাগরকে সংযুক্ত করা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের উপর নতুন টোল আরোপ করেছে তেহরান। আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে এই সিদ্ধান্ত নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর থাকা পুরো সময় জুড়ে এই টোল আদায়ের সিদ্ধান্ত বহাল থাকবে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস অর্থাৎ আইআরজিসি সংশ্লিষ্ট জাহাজ কোম্পানিগুলোকে আগাম টোল পরিশোধের নির্দেশ দিয়েছেন। বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, প্রচলিত মার্কিন ডলারের পরিবর্তে টোল পরিশোধ করতে হবে ক্রিপ্টোকারেন্সি, বিশেষ করে বিটকয়েন অথবা চীনা মুদ্রা ইউয়ানে। ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক ইরানি বাণিজ্য প্রতিনিধির তথ্য অনুযায়ী প্রতি ব্যারেল তেলের জন্য $1 হারে টোল নির্ধারণ করা হয়েছে। এর ফলে বিশাল তেলবাহী সুপার ট্যাঙ্কারগুলোর ক্ষেত্রে অতিরিক্ত ব্যয় কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। তবে খালি বা পণ্যবিহীন জাহাজের ক্ষেত্রে কোনো ফি আরোপ করা হবে না বলে জানানো হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী হরমুজ প্রণালী অতিক্রমের আগে জাহাজ পরিচালনাকারী কোম্পানিগুলোকে ইমেলের মাধ্যমে আগাম নোটিশ দিতে হবে এবং জাহাজের মালিকানা, গন্তব্য, কার্গো ও নিরাপত্তা সংক্রান্ত বিস্তারিত তথ্য জমা দিতে হবে। ইরানি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো জাহাজ প্রণালীতে প্রবেশ করতে পারবে না। পাশাপাশি প্রবেশের আগে টোল পরিশোধ বাধ্যতামূলক করা হয়েছে এবং অর্থ গ্রহণ করা হবে কেবল বিটকয়েন বা ইউয়ানে। এদিকে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে জাহাজগুলোকে ইরানের উপকূল ঘেঁষে নির্ধারিত রুট ব্যবহার করতে বলা হয়েছে, যা কাশেম ও লারেক দ্বীপপুঞ্জের মধ্যবর্তী জলপথ দিয়ে পরিচালিত হবে। তেহরানের দাবি, মিত্র দেশগুলোর জাহাজ চলাচলের সহায়তা দেওয়া হলেও শত্রুভাবাপন্ন রাষ্ট্রের জাহাজের ক্ষেত্রে বিলম্ব কিংবা বিধিনিষেধ আরোপ করা হতে পারে। বিশ্লেষকদের মতে, পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞার চাপ মোকাবেলায় ইরান সচেতনভাবে ডলার নির্ভর আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থার বাইরে বিকল্প আর্থিক মাধ্যম বেছে নিয়েছে। ক্রিপ্টোকারেন্সি ও চীনা ইউয়ান ব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিক লেনদেনে নজরদারি কমানো এবং নিষেধাজ্ঞার প্রভাব হ্রাস করাই তেহরানের প্রধান লক্ষ্য। উল্লেখ্য, বৈশ্বিক সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় 1/5 হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করে। ফলে এই রুটে নতুন টোল ব্যবস্থা চালু হওয়ার উপসাগরীয় আরব দেশগুলো সহ আন্তর্জাতিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা বাড়ছে। আঞ্চলিক সূত্র জানিয়েছে, ইতিমধ্যে ইউয়ানে টোল আদায় শুরু হয়েছে, যা ভবিষ্যতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক বাণিজ্যে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।